সবুজ পাহাড়, ঝর্ণা আর হ্রদ বেষ্টিত জেলার রাঙামাটিতে পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। তবে পানি বেড়েছে সেখানকার কাপ্তাই হ্রদে। ভারী বৃষ্টি ও উজানের পানিতে ডুবে গেছে সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুর পাটাতন। আমি দুবাই থাকি 5 বছর, পরে আসছি। আসার পরে আমি একটু রাঙামাটি ব্রিজটা দেখার জন্য আসছি চন্দনেশ থেকে। তখন এসে দেখি এখানে ব্রিজের উপর পানি উঠে গেছে। বৃষ্টির কারণে ব্রিজের উপর পানি উঠে গেছে, যার ফলে আগের মজাটা পাচ্ছি না আর কি। হ্রদের পানি সেতুর পাটাতনের উপর উঠে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে দর্শনার্থী প্রবেশ। পর্যটন কমপ্লেক্সে প্রবেশের পথেই টানিয়ে দেওয়া হয়েছে দর্শনার্থী প্রবেশ নিষেধাজ্ঞার জরুরি বিজ্ঞপ্তি। তো এটা একটু উঁচু করলে আর একটু কি হয়, ভালো হয়। বর্ষাতে পানি উঠে যায়, পানি উঠে যাওয়ার কারণে এটা অফ করে দেয়। তো দেখা যায় পর্যটনরা অনেক আসলো, আসা ব্রিজটা যদি দেখতে না পারলো তাহলে তো তার মনে আশা পূর্ণ হলো না। যদি পর্যটন এরিয়া যে ঝুলন্ত ব্রিজটা যদি আর একটু উঁচু করা হয় তাহলে পর্যটনরা আসলো, দেখলো, খুব তাদের তার এখান থেকে বর্ষাকালে পানি উঠলো না, এখান থেকে না দেখে যেতে পারলো না। হ্রদের পানির স্বাভাবিক গড় উচ্চতা 88.49 ফুট হলেও বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 105.54 ফুটে। আর পানির গড় উচ্চতা 105 ফুট ছাড়ালেই ডুবে যায় সেতু। ঝুলন্ত সেতুতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় অনেকটা হতাশ পর্যটকরা। সেতু সংস্কার ও উচ্চতা বৃদ্ধির দাবি তাদের। আমাদের এই ব্রিজটি আসলে অনেকদিন পুরানো। আমাদের বাপক কর্তৃপক্ষ আরো একটি আধুনিক নতুন ব্রিজ নির্মাণের জন্য রাঙামাটিতে পার্বত্য উন্নয়ন বোর্ড এবং পর্যটন মন্ত্রণালয়ে এই বিষয়ে একটি পত্র দিয়েছে। উন্নয়ন বোর্ড যদি এই প্রকল্পটি গ্রহণ করে তাহলে আমরা আরো একটি নতুন আধুনিক ব্রিজ পাবো বলে আশা রাখি। পর্যটন শিল্পের বিকাশে 1985 সালে কাপ্তাই হ্রদের দুটো পাহাড়ের মাঝে নির্মাণ করা হয় 335 ফুট দৈর্ঘ্যের ঝুলন্ত সেতু। পর্যটন কমপ্লেক্স এলাকার এই সেতুটি দেখতে সারা দেশ থেকে ছুটে আসেন হাজার হাজার দর্শনার্থী। রাঙামাটি থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।